আসসালামু আলাইকুম। শিল্প এমন এক জিনিস যা একটা লোক তার জীবনের সর্বোচ্চ দিয়ে ফুটিয়ে তুলতে চায় সবার মাঝখানে। আর শিল্প কোনো সাধারণ বিষয় না। আর একটা শিল্প মানে একটা লোকের সারা জীবনের সাধনা থাকে। আর এই শিল্পগুলোকে তৈরি করতে একটা মানুষের সারা জীবন লেগে যায়। যেমন এই শিল্পের কথা মনে হলে সবসময় বেশি ওঠে চিত্রশিল্পী, কুটির শিল্পী, নকশি শিল্পী, এমন ইত্যাদি। কিন্তু আমরা তো অনেকেই জানি না যে পৃথিবীতে একটা জীবন্ত শিল্পও আছে, যেটা জীবনের উপরে তৈরি করা হয়। জীবন্ত শিল্পের কথা শুনে একটু অবাক হচ্ছি বা হবেও, কিন্তু না, এটা বাস্তব। যেটা হলো গিয়ে বনসাই, একটা জঙ্গলি জাতীয়, মানে জঙ্গলের একটা গাছকে মানে এরকম একটা শেপ দেওয়া হয় দীর্ঘায়ুতে, যা দেখতে এক সময় পুরাপুরি একটা বট গাছের মতনই লাগে, কিন্তু এটা থাকে আমাদের হাতের মুঠোই। আর বনসাইয়ের গাছটা হাতের মুঠোয় থাকলেও কিন্তু একটা বনসাই করতে প্রায় একটা লোকের সারা জীবনের সাধনা লাগে। কারণ একটা বনসাই কখনো 1 বছর 2 বছরে তৈরি হয় না। একটা বনসাইয়ের জন্য সবচেয়ে প্রয়োজনীয় হয় সময়, আর সময়ের সাথে সাথে প্রতিনিয়ত শেপ। আর যে যত সুন্দর শেপ দিতে পারবে আর যত সময় দিতে পারবে, তার বনসাইগুলো ততই আকর্ষণীয় আর ফুটে উঠবে মানুষের মাঝখানে। আর একটা বনসাই তৈরি করতে সর্বনিম্ন হলেও 8-10 বছর সময় লাগে, যেটা হলো গিয়ে প্রাথমিক শেপ। আর আমার সামনে যে গাছটা দেখতেছেন আমি কাটাছিড়া করতেছি, এটা হলো গিয়ে আজকে প্লাস 8 বছর হয়েছে এর বয়স। 8 বছরে এতটুকু একটা জঙ্গলি প্রজাতির গাছ, যা আমরা অনেকেই চিনি, শেওড়া গাছ। আর প্রায় সকলেই চিনবে গ্রামের যারা আছে, কারণ শেওড়া গাছের সাথে তারা পরিচিত। আর একটা প্রচলিত একটা প্রবাদ আছে, শেওড়া গাছে পেতনি থাকে। প্রভাতের দিকে আমরা না যাই, আসি বনসাইয়ের দিকে। একটা বনসাই তৈরি করতে সর্বনিম্ন হলো 8 বছর সময় লাগে, যেহেতু তাহলে এর পরিচর্যাটা একটু ভিন্ন। প্রত্যেক সপ্তাহে একদিন হলেও বনসাইয়ের দিকে নজর দেওয়া দরকার। সীমিত খাবার, একটু আর্দ্রতা ও একটু পরিশ্রমের মাঝখান দিয়েই বনসাই তৈরি হয়ে যায়। আর যার যত ধৈর্য আছে, সে তত সুন্দর বনসাই করতে পারে। আর আমার কথা শুনে যদি কেউ হাস্যকর মনে হয়, তাহলে অবশ্যই ইউটিউব, সবাই এখন তো অনলাইনের যুগ, যেহেতু সবাই দেখে নিও। আর বনসাইয়ের জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, প্রথমেতে আমাদের একটা বট প্রজাতির গাছ সিলেক্ট করতে হবে, যেগুলো গাছ অনেক দ্রুত বৃদ্ধি পায়। ঠিক ওই গাছটাকেই কাটাছিড়া করে ছোট আকারে শেপ দিয়ে রাখতে হবে। এতে যদিও সে দ্রুত আকারে বৃদ্ধি পায়, কিন্তু সে বাড়তে চাইলে তাকে বাড়তে দেওয়া যাবে না। তাকে শুধু প্রতিনিয়ত কাটতে হবে, ছেটে ছাঁটাই বাটাই করে রাখতে হবে। আর বনসাই করার জন্য, আকর্ষণীয় করার জন্য বনসাইগুলো টবে করতে হবে, তাহলে বনসাইগুলো আকর্ষণীয় হবে। আরও অনেক ট্রিক্স নিয়ে আসছি পরবর্তী সময়ে। এখন এতটুকুই।